হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তৈরি করে দেখাবো খুব সুন্দর এবং মজাদার একটি ডেজার্ট রেসিপি। এই ডেজার্ট কিন্তু তৈরি করা অনেক সহজ এবং কিচেনে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ডেজার্ট তৈরি করে নিতে পারবেন। এই ডেজার্টের মেইন থিম হচ্ছে পাখির বাসা। দেখতে কিছুটা পাখির বাসার মতো লুক দিয়েছি। আশা করছি এই ডেজার্ট আপনারা অনেক পছন্দ করবেন। সেই সাথে বলে রাখছি, আমার এই ছোট চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে আমি একটি প্যানের মধ্যে 2 চা চামচের মতো ঘি দিয়েছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, কিন্তু তেল ইউজ করা যাবে না। তেল ইউজ করলে খেতে কিন্তু ভালো লাগে না। এরপর দিয়ে দিয়েছি সেমাই। সেমাইটি আমি ভেঙে নিয়েছি, মোটামুটি 3 ইঞ্চি মতো লম্বা রেখেছি। এই পর্যায়ে চামচ দিয়ে নেড়ে ছেড়ে সেমাইগুলো আমি ভেজে নিচ্ছি। মোটামুটি মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিব। তবে খেয়াল রাখবেন, চুলার জাল যেন এই অবস্থায় কোনো মতেই হাই হিটে না থাকে, একদম লো হিটে ধীরে সুস্থে ভেজে নেবেন। মোটামুটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি 2 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আরও একটু করে সেমাইগুলোকে ভেজে নিব। এবার দিয়ে দিব কনডেন্স মিল্ক। এই অবস্থায় কিন্তু কোনো মতেই চিনি দেওয়া যাবে না, এখানে কনডেন্স মিল্কই দিতে হবে। এই কনডেন্স মিল্ক কিন্তু আমি বাসায় তৈরি করেছি। বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে এটি তৈরি করে নিতে পারবেন। এটির রেসিপি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এবার কিন্তু ভালোভাবে কনডেন্স মিল্কের সাথে সেমাইগুলোকে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একটি কেকের মোল্ড নিয়েছি। মোল্ডের উপর আমি এরকম প্লাস্টিক র্যাপার দিয়ে দিচ্ছি। এই প্লাস্টিক র্যাপারগুলো দিলে কিন্তু উঠাতে অনেক সুবিধা হয়, সেজন্য আমি দিয়েছি। এরপর আমি এখানে সেমাইগুলোকে দিয়ে ভালোভাবে চেপে চেপে একটি বাটির মতো শেপ দিয়ে নিব। এই কাজটি আপনারা চাইলে ছোট ছোট চায়ের কাপেও করতে পারেন, আবার অনেক ডেজার্টের কাপ থাকে ওগুলোতেও করে নিতে পারবেন। আর চাইলে ওয়ান টাইম যে কাপগুলো থাকে, অর্থাৎ দই আর আইসক্রিমের বক্স থাকে, ওগুলো কিনেও এভাবে করে শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আপনাদেরকে একটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু এটি জমে গেছে, দেখতে অনেকটা পাখির বাসার মতো লাগছে। একইভাবে আমি উঠিয়ে সবগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এগুলোকে কিন্তু আমি উপরে ডেজার্ট দিয়ে সাজাবো, সেজন্য আমি কাস্টার্ড বানিয়ে নিচ্ছি। কাস্টার্ড বানানোর জন্য এখানে আমি একটি ননস্টিকের প্যান নিয়েছি, সেখানে 1 কাপের মতো দুধ দিয়েছি। দুধে বলক আস্তে আস্তে এখানে আমি কাস্টার্ড পাউডার রেডি করে নিচ্ছি। 2 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি। সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব, যাতে করে কোনো লাম্পস থেকে না যায়। এই কাস্টার্ড পাউডার কিন্তু আমি বাসায় তৈরি করেছি, সেই রেসিপির লিঙ্কও আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যখন দুধে বলক চলে আসবে তখন আমি এই মিশ্রণটি ঢেলে দিচ্ছি। তারপর একটি চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কাস্টার্ডগুলো তৈরি করে নিব। এই পর্যায়ে কিন্তু চামচ দিয়ে অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে, কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে কিন্তু দুধগুলো অনেক ঘন হয়ে আসে। এরপর প্যানের নিচ দিয়ে লেগে পুড়ে যাবে, সেজন্য ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কাস্টার্ডগুলো অলরেডি ঘন হয়ে চলে এসেছে। এগুলো কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। কাস্টার্ড কিন্তু সাধারণত এরকম ঘন করে না, এখানে আমি সেমাইয়ের উপর দিব বলে এরকম ঘন করেছি। এবার আমি সেমাই দিয়ে যে কাপগুলো তৈরি করেছি তার উপর দিয়ে দিচ্ছি।
তারপর সৌন্দর্যের জন্য উপরে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এটি কিন্তু বাহির দিয়ে অনেক ক্রিস্পি এবং ভেতর দিয়ে অনেক বেশি সফট, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আশা করছি আমার এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।